নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে বলবো আমি এই অ্যালথ্রোসিন সিরাপ নিয়ে। এই সিরাপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দিবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যালথ্রোসিন সিরাপ। এটি 60 ml, এর দাম করেছে 59 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে আমি দু একটা মেডিসিনের নাম স্ক্রিনে দেখিয়ে দেব, সেগুলো আপনারা দেখে নেবেন। এর মধ্যে অ্যারিথ্রোমাইসিন দেওয়া আছে 125 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করা হয় নাক, কান, গলা, চোখ, ফুসফুস, দাঁত, ত্বক, মূত্রনালীর সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ, এগুলোর চিকিৎসার জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এটি শুধুমাত্র বাচ্চাদের জন্য। এই অ্যারিথ্রোমাইসিন ড্রপ পাওয়া যায়, ট্যাবলেট 250, 500 মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আজকে শুধুমাত্র এই বাচ্চাদের জন্য আমি এই সিরাপটা বলছি। এই অ্যালথ্রোসিন সিরাপ যেসব বাচ্চা পেশেন্টদের নাকে বা কান বা গলাতে সংক্রমণ হয়েছে, সেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে, গলা ফুলে গেছে, গলায় ব্যথা আছে, নাকে ব্যথা, কানে ব্যথা বা কানের মধ্যে সংক্রমণ হয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই অ্যারিথ্রোমাইসিন সিরাপটি ব্যবহার করা হয়। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। চোখে সংক্রমণ হয়েছে, সেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেই সব বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রেও এই অ্যারিথ্রোমাইসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বাচ্চা পেশেন্টদের মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাব করতে অসুবিধা, সেই সব বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রেও এই অ্যারিথ্রোমাইসিন বা অ্যালথ্রোসিন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও অনেক সময় দেখা যায় সেখানে র্যাশ বেরিয়ে যাওয়া বা সংক্রমণ হয়েছে, সেই সব সংক্রমণের চিকিৎসার জন্যও এই অ্যালথ্রোসিন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। যেসব বাচ্চা পেশেন্টদের পেনিসিলিন গ্রুপের মেডিসিনে অ্যালার্জি আছে, সেই সব বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রেও এই অ্যালথ্রোসিন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেক সময় কাশিতে কমছে না, তখনও ডাক্তারবাবুরা এই অ্যালথ্রোসিন সিরাপটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেই জন্য এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই সিরাপটি ব্যবহার করবেন। এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই সিরাপটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এর ডোজ বা খাবার নিয়ম। এর মধ্যে অ্যারিথ্রোমাইসিন দেওয়া আছে 125 মিলিগ্রাম। সেই জন্য এই সিরাপটি 2.5 ml বা 5 ml করে দিনে দুবার খাবার আগে। দাঁতের সংক্রমণের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটার সাথে ব্যথার মেডিসিনও ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। এর জন্য 2.5 ml, 5 ml, 7 ml, 6.5 ml এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেই জন্য খাওয়ার আগে বা পরে দুবারই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেটে ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরিয়ে যেতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে,
কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই অ্যালথ্রোসিন সিরাপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।